হাই বন্ধুরা, নিয়ে এলাম নতুন একটি ভিডিও কন্টেন্ট। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনি গুগল ফর্ম ইউজ করে কোনো একটি পরীক্ষা দিবেন। তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। বর্তমানে লকডাউনের চলাকালীন সময়ে ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের পরীক্ষাগুলো নিয়ে থাকে এবং সেই পরীক্ষাগুলো বেশিরভাগই গুগল ফর্মসের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনি খুব সহজেই গুগল ফর্মস ব্যবহার করার মাধ্যমে আপনি পরীক্ষা সুন্দরভাবে দিতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে। আর হ্যাঁ, ভিডিও শুরুতে বলে রাখি যে এই গুগল ফর্মস যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আসলে গুগল ফর্মসটি কীভাবে তৈরি করা হয়। তো সেই গুগল ফর্মস আপনি চাইলে নিজেও ব্যক্তিগতভাবে তৈরি করতে পারেন। সেই রিলেটেড একটি ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। খুব ডিটেলস আলোচনা করা রয়েছে এবং ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনি আপনার গুগল ফর্মস ব্যক্তিগতটিও তৈরি করে নিতে পারবেন এবং কীভাবে সেন্ড করবেন, কীভাবে ব্যবহার করবেন, সমস্ত দিক নির্দেশনাগুলো এই ভিডিওটিতে দেওয়া রয়েছে। তো আমরা এখন এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। যদি আপনি গুগল ফর্মস ব্যবহারের মাধ্যমে পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার ইমেইলে অথবা আপনার ফেসবুক অথবা আপনার মেসেঞ্জারে একটি লিঙ্ক পাঠানো হবে। যে লিঙ্কটিতে ক্লিক করে আপনি সরাসরি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে আপনি সরাসরি পরীক্ষার বোর্ডে চলে যেতে পারেন। গুগল ফর্মস থেকে যে প্রশ্নগুলো তৈরি করা থাকবে সেখানে আপনি যুক্ত হতে পারবেন। যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, লিঙ্কটিকে চেপে ধরে কপি করবেন। কপি করে আপনি ক্রোম ব্রাউজারটি আপনার ফোন থেকে সিলেক্ট করবেন। ক্রোম ব্রাউজার থেকে সিলেক্ট করে আপনি সার্চ বারে এসে এখানে আপনি ক্লিক করে প্রেস করে ধরে রাখবেন এবং আপনার কপিকৃত লিঙ্কটি পেস্ট করবেন। পেস্ট করে আপনি ক্লিক করবেন। একটু সময় অপেক্ষা করার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার ওই লিঙ্কটি ওপেন হয়ে গেছে খুব দ্রুত সময়ের মধ্যে। এখন আপনার এখানে যে বিষয়গুলো দেওয়া থাকবে সেই বিষয়গুলো আপনার সঠিকভাবে পূর্ণ করতে হবে। এখানে যেমন নেম দেওয়া আছে A to Z স্পেস LIT লাইট। এবার আমি কি করব, রোল দিলাম 01, ইয়ারটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আপনি প্রশ্ন কিন্তু চলে এসেছে। তো এখন আমরা কি করব, প্রশ্নটিতে দেওয়া রয়েছে ঢাকা বাংলাদেশের রাজধানীর নাম কি। তো আমরা সবাই জানি বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। তো আমরা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে দেন সাবমিট করব। সাবমিট করে আমরা এখানে আমাদের কাজটি কিন্তু শেষ। আপনার ফর্মে যতগুলো প্রশ্ন স্যার সিলেক্ট করে রাখবেন ততগুলো প্রশ্ন আপনি খুব সুন্দরভাবে সিলেক্ট করবেন। যদি টাইম দেওয়া থাকে আপনাকে তাহলে সঠিক সময়ের মধ্যে আপনাকে পূর্ণ করতে হবে, নতুবা আপনি সাবমিট করতে পারবেন না। তো এরপরে আপনার যখন ফর্মটি সাবমিট করা হবে দেন আপনি ভিউ স্কোর, এখানে স্যার যদি পয়েন্ট ভ্যালু দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি স্কোরটি সাথে দেখতে পাবেন। ক্লিক ভিউ স্কোর, আপনি কত পেয়েছেন সেই টোটাল পয়েন্টস 1 by 1, মানে আপনি একই পেয়েছেন। আমার প্রশ্নটিতে আমি মান দিয়ে রেখেছিলাম 1 এবং আপনার সঠিক উত্তর, আমার সঠিক উত্তরও হয়েছে একই, তাই আমি একই পেয়েছি। তো আমি ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি খুব সহজেই আপনাদের গুগল ফর্মসটি ইউজ করতে পারেন। আর যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সমস্যার সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে করতে হলে আপনাকে মেসেঞ্জার, ফেসবুক ইত্যাদি থেকে লিঙ্কটি কপি করে আপনি ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে পেস্ট করবেন, তাহলে এটি খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে থাকবে। আর হ্যাঁ, আপনাকে এই জিনিসটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু জিমেইল আইডি দরকার হবে এবং সাথে ইন্টারনেটও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে A to Z লাইট ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।